দর্শক এই যে বেন ভর্তি কলা গাছ আছেন, এই বেন কিন্তু মেজর টিলা যাবে এবং 25 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকে ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমি সাইদুল, এখন আছি সিলেটের কদমতলীতে। আজকে আমি দেখাবো সিলেট বিভাগের সবচেয়ে বড় ফলের আড়ত কদমতলী। এখানে কি কি ফল আছে এবং কোন ফলের দাম কিরকম। দর্শক, আপনারা জানেন এখন ফলের মৌসুম, প্রায় সব ধরনের ফলই কিন্তু এখানে আছে এবং অনেক ফল আছে দাম বেশি, অনেক ফল আছে দাম কম, আবার কিছু কিছু ফলের দাম প্রতি সপ্তাহে কিন্তু আপডেট হয়। যাই হোক দর্শক, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা করছি। দর্শক দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাল আছে। এই যে গাড়ি আছে, গাড়ি থেকে লোড আনলোড সবকিছু করা হচ্ছে। এই যে দেখুন, এখানে একটি ভ্যান গাড়িতে লোড করা হচ্ছে। এটা সম্ভবত এই যে ভ্যান গাড়িতে লোড করা হচ্ছে, এটা হয়তো কোনো একটি এলাকায় নিয়ে বিক্রি করা হবে। এখান থেকেই কিন্তু মানুষের পাইকারি দামে যে কোনো ফল ক্রয় বিক্রয় করেন। এখানে যে ভ্যানটি লোড করা হয়েছে এটি কোন জায়গায় যাবে এটা আমি একটু জানবো তাদের কাছ থেকে। দেখি কোথায় নিয়ে যান উনি। কই যাইতে ভাই? কোন নি ভাই? সামনে কদমতলী। আচ্ছা, এটা কদমতলীতেই থাকবে সামনে। কয় হাজার নিরায়? কয় হাজার নিরায়? কতটা নিরায়? 400। কেন 400 চাল নিয়ে যাচ্ছেন উনি? দর্শক দেখুন, এর পাশে কিন্তু কাঁঠাল রয়েছে। এখানে প্রচুর কাঁঠাল এবং অনেক বড় বড় সাইজের কাঁঠাল আছে, তবে ছোট সাইজের কাঁঠালও আছে এখানে। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? সমস্যা নাই আপনার। তো আজকের কাঁঠালের দামের অবস্থা কি? আজকে দামের অবস্থা কম ভাই, কম আছে। এই যে এগুলা দাম কেমন? এগুলা কত 150-60। 150-60 করে পাইকারি রেট। পাইকারি রেট আছে। তো পাইকারি কত টাকা দিব এক লগে? এক লগে 10টা। তো 150-60 এরকম দামে এক লগে 10টা নিতে পারবা। আর ওই যে আছে এখানে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বিক্রি হয়ে গেছে। এরপর সামনে আরো আছে অনেক কাঁঠাল, একটু সামনে যাই এবং দেখাই। বিভিন্ন সাইজের আছে। তো এখানে যেমন সাইজ তেমন দাম। সাইজ বেশি হলে দাম বেশি এবং সাইজ ছোট হলে দাম কম থাকে। ভালো আছেন ভাই? কি অবস্থা? কোন জায়গা থেকে গেছেন? কোন জায়গায় যাই ভাই? পাঠানটুলা। কাঁঠাল লইয়া যাই নানি? কতটা নিবা? আচ্ছা আচ্ছা, তো ভাই পাঠানটুলা যাইবা। আপনারা যারা পাঠানটুলা থেকে ভিডিও দেখবা, বাইরে গেছে যাইবা, তো দেখবা হইলে। এই যে কাঁঠাল ছোট ছোট সাইজের, এবং এগুলার দাম কত? কত করে কিনছো? আচ্ছা ভাই, কিন্তু এগুলা কিনছো, এগুলা কত করে কিনছো? 50 টাকা পিস। ছোট সাইজের কাঁঠাল 50 টাকা পিস। আসলে দাম কিটা বেশি না কম? কম আছে নানি? আচ্ছা, মোটামুটি কাঁঠালের দাম কম আছে। আরো প্রচুর কাঁঠাল কিন্তু এখানে হাজার হাজার কাঁঠাল আছে। এখন আপনারা যতটা লাগে প্রয়োজন অনুযায়ী নিয়ে যেতে পারেন। আর এইখানে দেখুন, অনেক বড় একটি গাড়ি সম্পূর্ণ লোড ছিল, এটা আনলোড করা হচ্ছে। আবার পাশে কিন্তু আরেকটি পিকআপ লোড করা হচ্ছে। এটা কেন লোড করা হচ্ছে? হয়তো সিলেট থেকে একটু দূরে যেতে পারে। দেখি তাদের সাথে কথা বলে কোন জায়গায় নিয়ে যান। কই যাইব ভাই? কোন না যাইব? এই তো নেন। আচ্ছা আচ্ছা, তো ভাই জানতা না। আর এই জায়গাতে কিন্তু আরো অনেক কাঁঠাল আছে। দেখুন এখানে অনেক কাঁঠাল, প্রচুর পরিমাণে, মাশাআল্লাহ। তো এখানে কিছু দাগ দাগ করে রাখা হয়েছে আলাদা আলাদা। এটি লোক একবারে ছোট সাইজের কাঁঠাল। দেখুন একেবারে ছোট। এই যে কথা বলা নি। তো কি অবস্থাতে আজকে কাঁঠালের দামের অবস্থা কি? কোন জায়গা থেকে আইছো? হাবড়া। কিনছো না নেবো? ও আচ্ছা আচ্ছা। তো চাচা হাবড়া থেকে আইছেন, 15টা লইছেন, লইয়া যাইবা নিয়া বেশ। আজকে পয়লা আইছেন হয়তো। তো ব্যবসা পয়লা কররা চাচাই। আশা করি চাচার ব্যবসা বরকত হোক।
আর চাচা কইতে নিছো আপনি ওখানোর আচ্ছা আচ্ছা চাচা তো ওখানোর দেখা যায় বাসিন্দা হ্যাঁ তো খাটলোর দাম আরও আছে আজকে দাম ভালো রে ভালো আছে ওই যে ছোট সাইজ এগুলোর দাম কত এটা আছে 60 টাকা 60 টাকা 50 টাকা হয় তো এই দেখুন ওই যে ছোট সাইজের খাটালে একবারে কম দাম নাকি 5 টাকা 6 টাকা ওলা আর দাম বাড়াই যাচ্ছে এটি 100 টাকা করে তো আমরা আর 300 এইগুলো- টাকা বেচাম ভাই 100 টাকা কইতাছে 300 টাকা বেচাম হ্যাঁ হুম। কারণ আমরা এই প্রচারে কয়ে দেন কাস্টমাররা এই কাটল খাইতে 300 করে তাহলে আমরা লাভ পাই তো চাচা এগুলো কত করে 80 টাকা 80 ওই যে ছোট সাইজের একটু ছোট সাইজ থেকে একটু বড় এগুলা 80 টাকা পিস তো এই দেখতেছি আরেকজন চাচা আইছেন কোন জায়গা থেকে আইছেন সুনামগঞ্জ কোন জায়গা সাধারণনগর সাদেরনগর আচ্ছা তো খালুর কিনছেন নাকি কিনছি না দাম করতেছি দাম দর করতেছেন যদি হয়ে যায় নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এখানে কি প্রতিদিন আসেন নাকি সপ্তাহে একদিন আসেন এটা ঈদের ছুটিতে গেলাম মানে আইছি মানে আবার মাল ব্যবসা করবার লাগে ডেলি আই ব্যবসা কোন জায়গায় করেন এই সিলেট সিলেট কোন জায়গা মজুমদারপাড়া লামাপাড়া হ্যাঁ হ্যাঁ মাজুমদার পাড়া লামা পাড়া এখানে ব্যবসা করেন বেতের বাজার কানিচাইল হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যে বিক্রি করি বেনগাড়িতে বেশি বুঝছি বুঝছি ঠিক আছে দর্শক দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে এবং ক্রয় বিক্রয় যথেষ্ট হচ্ছে তো এখন এইখানে যে কাঁঠাল আছে এইগুলা কিন্তু সাইজে আকারে অনেক বড় আছে এবং এগুলার দাম কেমন একটু জানবো আর এখানে কয়েকটি দাগে কাঁঠাল আছে এই যে দেখতেছেন এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে যার কারণে একটু আলাদা করে রাখা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছো নি কিতা খবর আইলাম বাক্কা দিন বাদে হ্যাঁ হ্যাঁ তো এইগুলা খাটলোর দাম দর কেমন এই যে রাখছেন এইগুলা 8,000 মানে এখানে কতটা আছে 100 100 বুঝছি বুঝছি এই যে সাইজ এটা 1,000 8,000 টাকা 8,000 টাকা 100 মানে একটার দাম কত করে 80 টাকা তো একটা দাম 80 টাকা আবার 100 নিতে হবে একসাথে এটা পাইকারি রেট আপনারা যারা খাটলোর ব্যবসা করতে চান আপনারা আইতে পারেন আইয়া নিতে পারেন দাম দর করে আরো কমাইয়া নিতে পারেন এটার সুযোগ আছে আর ওই যে সামনে একটা এটা কত 7,000 তো ওই যে কাঁঠাল প্রথমে দেখাইছিলাম এইটা হচ্ছে 70 টাকা পিস মাত্র 70 টাকা দেখেন এই যে বিরাট বড় কাঁঠাল মাত্র 70 টাকা করে আপনি কিনবেন এরপর আপনি 150-200 যত পারেন বিক্রি করতে পারেন আসলে এখন হচ্ছে কাঁঠালের মৌসুম আপনারা যারা ব্যবসা করে লাভবান হতে চান আপনারা কাঁঠাল এখান থেকে নিয়ে লাভবান হতে পারবেন এইখানে আবার কাঁঠাল আনলোড হচ্ছে দেখুন কত সুন্দর একজন আরেকজনকে দিচ্ছেন ভালো আছেন দাদা কোন জায়গা থেকে গেছেন বিশ্বনাথ ব্যবসা করার লাগে এই জন্য কতটা কিনছেন নি না কিনবা আচ্ছা আচ্ছা তো চাচা আইছেন বিশ্বনাথ কি বিশ্বনাথ বাজারও নি না আর কোনো জায়গা আচ্ছা তো চাচা কিন্তু বাক্কাদি রয়েছে নাইছেন কতটা নিতে আশা করছেন দেখি বাজারত 100-200 বুঝছি বুঝছি ঠিক আছে তো দেখো কেন কোন চ্যানেল সিলেট বাজার ব্লগ ইউটিউব চ্যানেল দর্শক দেখো কেন কিন্তু অনেক সুন্দর আনলোড হওয়ার দেখুন একজন আরেকজনের হাত থেকে কিভাবে নিবেন এটার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুত হয়ে থাকেন আর কত সুন্দর করে একজন আরেকজনের হ্যাঁ হ্যাঁ তো তারা বলতেছেন সুন্দর করে তোলার জন্য সুন্দর করে অবশ্যই তুলতেছি একটু সামনে যাই সব রে তুলমু এই দেখুন ঠিক আছে ঠিক আছে সিলেট বাজার ব্লগ সিলেট বাজার ব্লগ কে 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 এখন দেখি আসলে খুব সুন্দর আনলোডিং সিস্টেম এটা কিন্তু অনেক ভালো লাগে কাকা কি হয়েছে মন ভেজাল আশারি আনছি কাঁঠাল আনছি বাজার কম বুঝছি তো দাম দর কিরকম দাম ভালো না কম কম
থালের অবস্থা কিটা? তালের অবস্থা একবারে নেই না। থালের মাঝে থাল নাই? 2 টাকা। তো থালের মাঝে এখনো থাল পড়ছে না? না, এখনো তাল পড়ে আচ্ছা, নাই। থাল আর কতদিন চলতে পারে? থাল আর কতদিন চলবো? তাল চলবো না আর, বাজার ভালো না, শেষ হয়ে যাবে নি আস্তে আস্তে। একবারে খারাপ। আর এখন তো বড়া মৌসুম, সব কিছুই আছে। তো জি, থাল, জি। থাল তো মানে আর কিছুদিন গেলে শক্ত হয়ে যাবো, পরে আর এখনই শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে। জি। এর লাগে মানুষ নেয় না। নেনার বাজার খারাপ, হ্যাঁ। গাড়ি করতে বেশি। তো নেনার কথা দূরে নাইছে 10টা চিনি, হুম। এর জন্য নেয় না তাহলে এখন বর্তমানে। তো এখন যে থাল আছে এগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আমি আপনার গত সপ্তাহ এর আগের সপ্তাহ কইছিলাম যে থাল যা খাওয়ার খাইলো গা, বাজে এখন আর শক্ত হয়ে তাল যায়, চলবো না। চিবাইতে পারবে না শেষ, এই অবস্থা। আর চাষা যাও কত সুন্দর কষ্ট করে আসলে, এটা আসি দেও কা কত ভালো আছে। দর্শক তারা কিন্তু অনেক আনন্দ পাচ্ছিলেন আমার ভিডিওতে। এখানে দেখুন আরো প্রচুর পরিমাণে কাঁঠাল, মাশাআল্লাহ। এইটা হচ্ছে সিলেটের কদমতলী ফলের আড়ত, এখানে ফলের রাজত্ব চলতেছে, কাঁঠালের রাজত্ব। দেখুন অনেক বড়, মাশাআল্লাহ, বড় বড় কাঁঠাল। এবং এখানের যে কাঁঠালগুলো, এগুলা অনেক সুন্দর সুন্দর কাঁঠাল। এবং এখানে যে কাঁঠালের মধ্যে কোনো দাগ বা এরকম স্পট মানে কম বেশি বা একেবারে নাই বলতে গেলেই। ভালো আছো নি ভাই? দর্শক এই যে কাঁঠাল দেখাচ্ছি, এই কাঁঠাল সম্পর্কে এখন জানবো যিনি ব্যবসা করতেছেন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কাঁঠালের ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। ভালোই। আজকে কতটা কাঁঠাল আনছেন? 2300 কাঁঠাল। এখন পর্যন্ত কেমন চলেছে? ভালোই বেচছেন। আমাদের বাড়ি কাপাসিয়া। কাপাসিয়া? আপনার এলাকা থেকে আনেন কাঁঠাল? আমাদের বাগানে কাটা। বাগানের? আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের বাড়ি হচ্ছে কাপাসিয়া, উনি ওনার এলাকা থেকে ওনার বাগান থেকে কিনে আনেন এবং এখানে সেল দেন। আসলে কাঁঠালের কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ। এবং এখানে স্পট, কাঁঠালের মধ্যে যে স্পট থাকে, স্পট কম দেখা যাচ্ছে। কম এটা কেন? আমরা কোন মেডিসিন দিই না। মেডিসিন দেওয়ার কারণে স্পট করে নাকি? ওই যেমন অনেক সময় আছে অনেক জায়গাতে গা হয়ে যায় বা ফুল হয়ে যায়, এগুলো মেডিসিনের কারণে। তো দর্শক এখন পর্যন্ত যে কাঁঠালগুলো দেখেছি এগুলো হচ্ছে কোনো রিপোর্ট নাই কাঁঠালের মধ্যে, এবং সবগুলাই কিন্তু ইনটেক মনে হচ্ছে। যাই হোক, ভাই কিন্তু অনেক কাঁঠাল আনছেন আছে এবং সেল দিচ্ছেন, আরো সেল হবে আশা করি। তো দাম কেমন আপনার এখানে? কত? 10,000, 11,000, 8,000। দাম একটু বেশি লাগে, বেশি কমা মিলাই আছে। সব মিলে যায়। ছোটটা ছোট দাম, বড়টা বড় দাম। মানে আকার আকৃতি অনুযায়ী। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার নামটা কি? অভিনন্দী ব্যাপারী, আচ্ছা কাপাসিয়া। আচ্ছা, কাপাসিয়া ভাই ব্যাপারী। ঠিক আছে, ধন্যবাদ। আর আমি আরো ভিডিও দেবো আপনাদেরকে, এখানে কি কি ফল আছে। এখন ফলের মৌসুম, ফলের রাজত্ব চলতেছে, দেখাবো আপনাদেরকে সবকিছু, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে কাঁঠালের পাশাপাশি বিভিন্ন রকম ফল আছে, আছে আনারস, আপেল, মালটা, আম, লিচু সহ বিভিন্ন ধরনের ফল আছে এবং পাশাপাশি কিন্তু কলাও আছে। যাই হোক, এখন আমি আরো ভিতরে যাব এবং দেখাবো যে ফলগুলো আছে এগুলোর দাম দর কেমন। দেখুন এখানে কিন্তু কাঁঠাল বিক্রি হয়েছে, এখানে যে আলাদা করা হচ্ছে এগুলো হয়তো পুলিশ বা অন্য কেউ নিয়ে যাবে, আলাদা করা হচ্ছে। দেখি কতটি কাঁঠাল বিক্রি হয়েছে এবং কত টাকায় বিক্রি হয়েছে। তো এই কাঁঠাল কোথায় যাবে এটা এখন আর জিজ্ঞেস না, কারণ ওনারা কাজে আছেন। এখানেও প্রচুর পরিমাণে কাঁঠাল আছে এবং আছে সাথে তাল। তবে এই যে তালগুলো দেখতেছেন এগুলা সম্ভবত একটু নরম থাকবে এবং দেখতে নরমই মনে হচ্ছে। আর বেশিরভাগ তাল কিন্তু এখন শক্ত হয়ে গেছে, যার কারণে অনেকে খাইতে পারে না। আর এগুলা তাল কিন্তু বিক্রিটা একটু কমে গেছে। এখানে কলা ভর্তি ভ্যানগাড়ি, কাঁঠাল ভর্তি ভ্যানগাড়ি একটার পর একটা বের হচ্ছে। বা কোন জায়গায় যাইব কথা কই যাই ভাই? হ্যাঁ, এখানেই শেষ। আচ্ছা আচ্ছা, যাই তাড়াতাড়ি রয়েছে।
এরপরে ভাই কোথায় যাবেন ভাই? ও ভাই লগে মামা ও ভাই মা তো কই যাই ভাই? কই খাটা লিয়ে কই যাই ভাই? ইলে মা তো বলে ইলে মা তো বলে বেজালো না ভাই কই যাই ভাই? কোন জায়গা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো একটার পর একটা কিন্তু বেঙ্গল বাড়াইয়া যার বিক্রির উদ্দেশ্যে। আর এইখানে কিন্তু বিভিন্ন রকমের ফল আছে আছে এটা হচ্ছে গুবি নাকি তারপরে আছে লেচু, আনারস, কাঁঠাল, জাম সব কিছুই আছে এখানে। ভালো আছেন ভাই? এই তো আসলে ভাই কিন্তু কাম চালাচ্ছে প্রচুর। তো আপনার এখানে কি কি আছে ভাই? আনারস, লেচু, পেয়ারা, গুবি সব কিছুই আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাম আছে, বই আছে, আপেল আছে, মালটা আছে, জিরা আছে, সব কিছু। ভাইয়ের কাছে অনেক কিছুই আছে এবং আমরা আরো অনেক কিছুই দেখবো আজকের ভিডিওতে। এখানে বেশিরভাগ কিন্তু কাঁঠাল, প্রচুর কাঁঠাল আছে, কাঁঠালের রাজত্ব চলতেছে এখন। এখন বড়া মৌসুম। শুধু কাঁঠাল আর কাঁঠাল, তবে অন্যান্য ফলও আছে, আমি দেখাবো, আপনারা হাতে থাকুন। এগুলা খুঁজে বের করতে হবে কারণ সব ফল কিন্তু কাঁঠালের চিপায় পড়ে গেছে। এখানে অনেক বড় একটি গাড়ি আনলোড করা হচ্ছে, সম্পূর্ণ গাড়ি কিন্তু কাঁঠাল ভর্তি। আসি দেও মুসকি আসি। কোন জায়গায় গেছি ভাই? আপনার কাছে নিয়ে যান খাটার কতটা নিয়েছেন? সামনে যাচ্ছি, এখানে কিন্তু কলা ভর্তি একটি গাড়ি আছে, আনলোড করা হচ্ছে, এখানে যাই। ভাই বালা আসনি? কিতা খবর? এই তো আলহামদুলিল্লাহ। আমরা কাঁঠাল নিয়ে আমার পুরো বিরাট অভিযোগ আছে ভাই। কোন জায়গা থেকে কিনছেন? ভাই গো গাজীপুরি নরসিংদী। গাজীপুরি নরসিংদী আসলে অনেক বড় বড় কাঁঠাল, খুব সুন্দর কাঁঠাল। এগুলি আপনার এই যে ফলসের মতো কাঁঠাল, অনেক সুন্দর বড় বড় কাঁঠাল আছে এখানে। গাজীপুরের কাঁঠাল। গাজীপুরি কাঁঠাল। দর্শক দেখুন, এইটা হচ্ছে গাজীপুরের কাঁঠাল। আপনার এখানে দাম কিরকম? দাম তো একদম সস্তা। সস্তা? কত কত? আমরা দিচ্ছি 8,000 থেকে 7,000 টাকা। 7,000 8,000 দাম কম আছে এখানে। গত সপ্তাহে দাম কেমন ছিল? আরো সস্তা ছিল ভাই, 20 টাকা 25 টাকা করে। আরো সস্তা? তাহলে দাম বাড়ে গেছে। বুঝছি। আচ্ছা, এখানে আছে 14,000 কাঁঠাল। এগুলো তবু বেশি আমরা 20 টাকা 2,000 টাকা শো। 2,000 20 টাকা গোটা। 20 টাকা পিস। 2,000 টাকা 20 টাকা পিস। এখন অনেক দাম যথেষ্ট কম আছে এখনো। যাই হোক, দর্শক আপনারা যারা কাঁঠাল বিক্রি করে চলতে চান বা কাঁঠালের ব্যবসা করতে চান, এখানে আসতে পারেন। আপনারা পাইকারি দামে নিয়ে যাবেন এবং আপনাদের এলাকায়, আপনাদের বাড়ির পাশে বসেও কিন্তু কাঁঠাল বিক্রি করতে পারবেন। এখন কাঁঠালের সিজন, সবাই কাঁঠাল খায় এবং খাইতে চায়। কলা আছে, আর কি কি আছে আপনার কাছে? আমার কাছে কলা আছে, তাল আছে, কাঁঠাল আছে, এবার আপনার এই আম আছে, পেয়ার আছে। তালের তাল চলে গেছে নাকি? তাল তাল পাচ্ছে না আমি খাইতে। না ভাই, তাল তো সস্তা। সস্তা? ভাই 4 টাকা গোটা, 3 টাকা গোটা। আচ্ছা আচ্ছা দর্শক, এখন এইখানে যে তাল আছে এগুলা 3 টাকা 4 টাকা পিস এবং পাইকারি ভাবে নিলে আপনারা অনেক সেল করে
লাভ করতে পারবেন প্রচুর। আর এখানে দেখুন একটা গাড়ি কিন্তু আনলোড হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর কলা আনলোড করা হয়েছে এই মুহূর্তেই। দেখুন মানুষের সব খাটল খান নাই। তো গরম দ্বারা আসলে মানুষের মুখে কিন্তু আমার না, খালি বাসপালাই কোনো রকম সেটা বাচ্চা খাওয়ার মানুষে। যাই হোক আমরা একটু দেখি এখানে খোলার অবস্থা কিরকম। প্রচুর কলা মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কলা। এখন আমরা দেখি একটা ব্যান ভর্তি কলা মাশাআল্লাহ। এই যে ব্যান উনি কোথায় নিয়ে যাবেন ভাই, কি অবস্থা? এগুলো কি আপনি নিছেন? আলোচনের আপনি নিছেন? আচ্ছা আচ্ছা, কোন জায়গায় নিবেন? মেজর টিলা। তো দর্শক এই যে বেন ভর্তি কলা দেখেছেন, এই বেন কিন্তু মেজর টিলা যাবে এবং মেজর টিলা থেকে আপনারা খাইতে পারবেন এই কলাগুলো যখন পাকা হবে। আর এখানে যে আরো কলাগুলো আছে এগুলো নামছে, এই মুহূর্তেই নামছে একটু আগে। প্রচুর কলা আছে এখানে। এখানে আছে আরেক জাতের কলা। এগুলা কি কলা ভাই? কলা আছে নি? এটা কি কলা? ফাইল কলা। তো এগুলো হচ্ছে ফাইল কলা। আর আরো বিভিন্ন জাতের কলা আছে কিন্তু এখানে। ওটা কি ফাইল কলা নেই? শাইল কলা। তো দেখি এখানে কিন্তু যারা এগুলা দেখতেছেন বেশিরভাগই কিন্তু কাস্টমার, তারা পাইকারি দামে নিবেন এবং বিভিন্ন পাড়ায় মহল্লায় বা বিভিন্ন পয়েন্টে নিয়ে সেল করবেন। এগুলো আলাদা করা হচ্ছে সম্ভবত বিক্রির উদ্দেশ্যে, নাকি বিক্রি হয়ে গেছে? বিক্রি হইব, সেগুলো বিক্রি হইব, এই জন্য আলাদা করা হচ্ছে। আর এখানে পাশাপাশি কিন্তু কাঁঠালও আছে। তো আরেকটি বিশাল বড় গাড়ি কলা নিয়ে আসছে। এগুলা সব আনলোড হবে। দর্শক, ফলের আড়তের সবচেয়ে বড় যে গল্লি আছে এটা কিন্তু আমি এখনো দেখাই নাই, দেখানোর বাকি রয়েছে। এখন আমি দেখাবো আমের অংশ। আমের লাল দাড়িওয়ালা সর্দার, মার্কেটের সর্দার অনেক কিছু দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকের বাজারের অবস্থা কিরকম? খারাপ? সবাই তো বলতেছে ভালো। ভালো না? হঠাৎ করে দাম কমে গেছে নাকি? হঠাৎ করে দাম কমে গেছে, আম বেশি টাকায় দাম কমছে। দর্শক, বাজারে প্রচুর আম বেশি টাকায় কমে গেছে দাম। তো এখন আপনাদের কাছে কি কি আম আছে? রূপালি, আম্রপালি, আছে। আচ্ছা, আমরা দাম একটু বেশি। একটু দেখি আঙ্কেলের কাছে কিন্তু দামি দামি আম আছে, যেগুলোর চাহিদা বেশি এবং ভালো আমের ভালো দাম। এখন আমরা ঘুরবো এবং দেখবো কি কি আম আছে এবং জানবো আমের দাম। কি অবস্থা ভাই, ভালো আছেন?
এইটা কি আম? রূপালি এটা হচ্ছে আম রূপালি, একটু লম্বা সাইজের, দেখুন আম রূপালি। এগুলোর দাম কেমন? 40 টাকা। 40 টাকা আম রূপালি। আর এইটাও আম রূপালি সবগুলাই? এটা আছে আচ্ছা, আম রূপালি ছাড়া অন্য কি আছে একটু দেখি। এইটা, এটা বাড়িবুক। আচ্ছা, এটা হচ্ছে বাড়িবুক আম। দেখাই আপনাদেরকে। এটা কত? যে আপনার 45 45 টাকা। দেখুন, এটা হচ্ছে 45 টাকা। আর এর সাথে কতটুকু নিতে হইব যদি যারা নতুন অবস্থায় ব্যবসা শুরু করে? কতটা নিতে হইব এর সাথে? 5 টানে 10 টানে 20 টানে 20 টানে। 50 টানে। আচ্ছা, ঠিক আছে। আর কি আছে? গুটি আম, একটু সামনে যাই। এটা হচ্ছে গুটি আম। আগে যে আম রূপালি দেখাচ্ছিলাম প্রায় এটার মতোই, কিন্তু এটার সাইজ একটু বড় এটা এবং দামে কম, মানে 30 টাকা। 30 টাকা। এটা গুটি আম মাত্র 30 টাকা। এটা কি মানে টক হবে নাকি? হ্যাঁ, মিষ্টি। মিষ্টি, সবগুলাই মিষ্টি। গুটি গুটি আম আর একটা আছে গুটির মতোই নাকি? এটা কত? 25 টাকা। 25 টাকা, অনেক কম, মাত্র 25 টাকা। এটা বাজার খুব খারাপ, বাজার ভালো না। বুঝতে বলছেন? হ্যাঁ, বলছেন। ব্যাপারে অনেক লস, মানে খুব আম বাজারে যাই হোক, সবকিছু শেষে আপনি একটা মুচকি হাসি দেন। দর্শক, এখানে যত খাঁচা দেখতেছেন সবগুলাই কিন্তু আম ভর্তি, বেশিরভাগ আম এখানে। তো এইখানে দেখি কি কি আম আছে এবং এগুলোর দাম কেমন। তো মোটামুটি চলছে, ভালোই চলছে। একটু দেখি, এগুলা কি আম রূপালি? এটা হলো মধুমতি। মধুমতি। দাম কেমন? তাইলে হাতে মিঠা খাইলে করতে মিট করব। আচ্ছা, এটার দাম কেমন? যে এটা এটার দাম হলো কি 35 টাকা। 35 টাকা আছে। 35। 35। আর এইটা? এটা 35। এটা কি একই এখানে এটা এক লট। আর এইটা হচ্ছে আরেকটা এটা হলো গিয়া লক্ষণ বুক 20 টাকা কেজি। মাত্র 20 টাকা। 20 টাকা। দেখুন, মাত্র 20 টাকা আমের কেজি। ভিআইপি ল্যাংড়া আম। ভিআইপি ল্যাংড়া আম আছে, ভিআইপি। হ্যাঁ, এগুলোর দাম কত? এগুলো হলো কি 50 টাকা, 40 টাকা। 50 টাকা। তাহলে ভিআইপি আসলে ভিআইপি। মুম্বাই কিশাক, মুম্বাই কিশাক। এগুলোর দাম কেমন? এটা বাগানি আম। বাগানি আম। হ্যাঁ, এগুলোর দাম এটা 40 টাকা, 40 টাকা। 40 টাকা। ওটা হলো কি 30 টাকা। ওটা হলো কি ল্যাংড়া হলো গিয়া, এটা হলো চাপাই হলো 30 টাকা কেজি, 30 টাকা। 20 টাকা কেজি। 30 23 টাকা ইনচাকর। এটা হচ্ছে হিম সাগর। এটা হচ্ছে হিম সাগর। এটা কত? একবারে 50 টাকা রাখা যাবে। একবারে 50 টাকা হিম সাগর আম। এটা হলো কি বাগানি আম। বাগানি আম। কালাম। দর্শক দেখুন, সিলেটের লোকাল বলতে বাজারি আম। বাজারি আম। এটা হলো কি বাজারি আম। সিলেটের বাগাম। বাগাম। এগুলা হাটের শেষ নেই। যা মিষ্টি আম, হিমসাগর, ল্যাংড়া, বাড়িপুর, রূপালী। কাজিমন আসলে কাটুমন। এটার দাম কেমন? 80 টাকা, কাটুমন 80। 80 টাকা। 80 টাকা। সবচেয়ে দাম এটা নাকি? সবচেয়ে বেশি দাম এটা। আচ্ছা, এটার দাম সবচেয়ে বেশি আছে। এটা কি হাড়ি ভাঙা। তো এখানে যে ভাই আছেন, ভাইয়ের সাথে একটা কথা হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। চ্যানেল ভাই, আমরা সিলেট বাজার ব্লগ সিলেট ভাই, চ্যানেল। আলহামদুলিল্লাহ। তো আপনার আজকে বর্তমানে ব্যবসার অবস্থা কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই, সেলও ভালো। সেল ভালো, আলহামদুলিল্লাহ। তো আমার চাহিদা কিন্তু সিলেট বেশি। চাহিদা খুব বেশি ভাই, হুম। চাহিদা খুব বেশি, কাস্টমার অ্যাভেলেবল ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা হলো কি বোম্বাই হিম। সেই ভাই আম, হিম, এটার দাম কত? এটা 50 টাকা লাগে জি। 50 টাকা। এই যে ছোট সাইজের আম, এটা এটা হলো কি বিটলা হিমসাগর। বিটলা হিম সাগর। এর ল্যাংড়া। ল্যাংড়া জানি। বিটলা ল্যাংড়া। বিটলা হিম ল্যাংড়া। কত আম, কত দাম? হলো কি আরেকটা। এটা কত? এটা হলো কি মিষ্টি বুক। এটা হলো কি মিষ্টি বুক। দাম কত? এটা 40 টাকা কেজি। 40 টাকা। মিষ্টি বুক। তো বাইর কাছে কত জাতের আম আছে? আমার যেমন কাছে ভিন্ন জাতের আম আছে, ও আরেকটা আছে। দেখুন, ও এই আরেকটা। আরেকটা, হ্যাঁ। ও আরেকটা আম আছে। আমের মতো না। এটার এটা আম খাইলে টেকার কথা বলি যায় মানুষ। আল্লাহ, এরকম অবস্থা। সেই আম। দাম? দাম একটু 50। দাম 50। 50। এটা হলো কিস্টাপাত। এটা হলো অরিজিনাল কিস্টাপাত।
ও হলো কি মিষ্টি বুক, মিষ্টি বুক। ও হলো কি মিষ্টি বুক, একের মাল। এটা হলো কি একের মাল, একের মাল। দাম কত? এটা 40। 40। 40 দাম হচ্ছে 40 ভাই দেখাইছেন। দর্শক, সিলেটের যে ফলের আড়ত আছে এখানে কিন্তু প্রচুর আমের চাহিদা এবং এখানে যে বিভিন্ন গাড়ি এসেছে, ভ্যান এসেছে এবং খাঁচাভর্তি আমগুলা দেখুন দর্শক, আমের চাহিদা যেমন তেমন উপচে পড়া ভিড় রয়েছে, কাস্টমার প্রচুর এসেছেন এবং এখানে যে রাস্তা আছে সম্পূর্ণ রাস্তা কিন্তু রাস্তা ভর্তি, কিন্তু আসলে সবচেয়ে বেশি ব্যস্ততম সময় মনে হচ্ছে আজকেই। অনেক দিন জড়িয়েছে এরকম ব্যস্ত ফলের আর দেখি নাই, যথেষ্ট ফাঁকা ছিল প্রতিদিনই। আজকে অনেক ব্যস্ত একটি ফলের আড়ত দেখাচ্ছি সিলেটের কদমতলীতে। এখন দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম শুধু আম আর কাঁঠাল। এখন দেখুন এইখানে কিন্তু প্রচুর লেচু আছে। আমি এখন লেচুর দোকানে এসেছি এবং আপনাদেরকে দেখাবো এইখানে কেমন লেচুর দাম দর চলতেছে। ভালো আছেন? ভালো আছেন নি আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাম দর কেমন লেচুর? 3500, 3200, 3000, 2800, 2400, 2500, বিভিন্ন দাম আছে। 2200, 1500 আছে। দর্শক দেখুন, সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখানে একটি গাড়ি আছে, এটা আনলোড লোড হচ্ছে সম্ভবত, আনলোড হচ্ছে, এটা আনলোড হচ্ছে এবং সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখানে অনেক কাস্টমার আছে, প্রচুর কাস্টমার, তারা কিন্তু নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে যাবে এই লেচুগুলো। প্রচুর ভিড় আরতে, লেচুর দোকানেও কিন্তু প্রচুর ভিড়। এইটা হচ্ছে জামের দোকান, এখানে প্রচুর জাম ছিল, এখন প্রায় খালি হয়ে গেছে। তো যথেষ্ট পরিমাণ কিছু জাম রয়েছে। এখানে জাম কিন্তু শেষ হয়ে গেছে, সকালে আইলে হয়তো দেখাইতে পারতাম, কিছু জাম রয়েছে। দাম কিরকম? তো এখন জামর যিনি মাজন আছেন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু খুবই ক্লান্ত, সারা সকাল জাম বিক্রি করেছেন। 4:30টার সময় ঘুরতে উঠা লাগে। 4:30টার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে মালগুলা পুরো আনলি, ঠিক মতো আমার মালগুলো ফটাইছে, আমরা ঠিক মতো সবগুলো মাল করা হয়েছে, রাস্তা বেড়ে অন্য করে গেছি খেয়াল করা যায়। তো ইস্টা বকর ঘুরতে কোন জায়গা থেকে আনেন? কোন জায়গা থেকে আসেন? জামালপুর থেকে, ববিসুর থেকে, সোনাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো আজকে জাম মোটামুটি শেষ হয়ে গেছে। তো দর্শক, আজকে জাম শেষ হয়ে গেছে। ভাই নামটা কি? মুস্তফা কামাল ফেলটু। তো আমরা আরো আইয়া দেখাইমু সিলেটের জামের যে দোকানগুলো আছে এগুলা। এটা হলো যত জামের গাড়ি দেখুন, বেশিরভাগ আমার না। বাড়িতে একটু চিনে রাখেন, যারা নতুন ভাবে জামের ব্যবসা করতে চান করতে পারেন, সমস্যা নাই, ভাইয়ের কাছে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এইখানে হচ্ছে আমের আরেকটি দোকান। দেখুন এইখানে যে আম প্রায় মোটামুটি বিক্রি হচ্ছে যথেষ্ট। ভালো আছেন ভাই? আপনার এখানে কি কি আম আছে? হাড়িভাঙ্গা, রূপালী, হিমসাগর, মধুমতি, লখনা, ফজলি। সবচেয়ে বেশি সেল হয় বা চাহিদা বেশি কোনটার? হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আমের চাহিদা বেশি সিলেটে বা সারা দেশেই হাড়িভাঙ্গা আমের চাহিদা বেশি। তো আপনার এখানে দাম বেশি কোনটার? সবচেয়ে বেশি দামের কোনটা? হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা, এটা দামও বেশি, চাহিদাও বেশি, দামও বেশি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সিলেটের বাজারে দাম অনেক কম, সবকিছুতেই কম আছে। এখন এই যে দোকানের মাজন আছেন, মাজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু অনেক ভালো আছেন। আর আপনার এখানে সবচেয়ে বেশি সেল হয় মনে হয়? জি আচ্ছা, ভালোই সেল হয়। আর এখানের যে আমের চাহিদা কি কোনটা চাহিদা বেশি? রূপালী, হাড়িভাঙ্গা, এটা চাইছে। আপনার এখানে যে মানুষ আসে বা আপনার এখানে সুবিধা কি অন্যান্য দোকানের থেকে? সুবিধা এটাই, আমরা এখানে পাইকারি চিম পেটে পাই, আমরা অনেক দাম নেই, এটা কম রেটে বেশি। দামাদামি কম, এইটাই। তো ভাইয়ের কাছে থেকে জানতে পারলাম আপনার কাছে যে কাস্টমার বেশি আসে, এইটার কারণ আমরা ফরমালিন ছাড়া দেশি আবার পিওর সব ধরনের কিন্তু প্রোডাক্ট আছে ভাইয়ের কাছে। আমার দোকানের নাম তারেক এন্টারপ্রাইজ, আমরা দেশ ট্রিট মাল পাইবা, আমরা সমস্যা নেই। দেশ টিভি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। রে ভাই, এখানে কোথায় আইছি?
এই কোথায় আইলাম রে ভাই, এটা হচ্ছে একটি লেচুর দোকান। দেখুন প্রচুর কাস্টমার কিভাবে ভিড় হচ্ছে। আর লেচু কিন্তু এই ডাক দিয়ে বিক্রি হয়। এই যে দেখুন একজন ডাক দিচ্ছেন। এখানে লেচু বিক্রি হচ্ছে। পঁচিশশো টাকা এক, 2500 টাকা দুই, 2600 টাকা এক, 2600 টাকা দুই, 2600 টাকা এক দুই, 2600 টাকা এক, 2600 টাকা দুই, 2600 টাকা এক দুই, 2600 টাকা নাই, 2600 টাকা তিন। তো এইভাবেই কিন্তু লেচু বিক্রি হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটের সবচেয়ে বড় ফলের আড়ত কদমতলী, যেখানে আজকে সবচেয়ে ব্যস্ততম সময় পার করছিলেন এখানের ক্রেতা বিক্রেতা সবাই। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে নিয়মিত লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন যারা দেখেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।